السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: العلماء ورثة الأنبياء، أو كما قال عليه الصلاة والسلام. الجامعة الإسلامية দারুল উলুম হাজিপাড়া ছাত্র পরিষদ কর্তৃক আয়োজিত তৃতীয় পর্ব ফজিলতার ভাজন সভাপতি অভিজ্ঞ বিচারক মণ্ডলী ও আমার প্রাণপ্রিয় আসাদুল کرام ও বিবেচিত উজ্জীবিত কমিশনার সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। মোহতারাম হাজিরিন, আজকে এই প্রতিযোগিতার পক্ষ থেকে যে বিষয়বস্তু নির্ধারণ করা হয়েছে তা হচ্ছে ইসলামী সমাজ বিনির্মাণে উলামায়ে কেরামের দায়িত্ব ও কর্তব্য। ইনশাআল্লাহ এই বিষয়ে কিঞ্চিত পরিমাণ আলোকপাত প্রকাশ চালাবো ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। মুহতারাম হাজিরিন, বর্তমান সময়ে সারা বিশ্বে অন্যায় অনাচার আর পাশবিকতার জয়জয়কার। আজ মুসলিম জাতি জাহিলিয়াতের অধঃপতনের চূড়ান্ত সীমায় উপনীত হয়েছে। আজ মুসলিম জাতি নিজের সভ্যতার সংস্কৃতি ভুলে গিয়ে গ্রহণ করেছে পাশ্চাত্যের অসভ্যতা অপসংস্কৃতিকে। কেউ কেউ আবার সুবিধাবাদ জিন্দাবাদ করে ইসলামের ছায়াতলে নিজের মন করা ভাবে ইসলামকে মেনে চলছে। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, আজ মুসলিম জাতি বিভিন্ন দলে বিভক্ত হয়ে ফাসাদ সৃষ্টি করেছে। মুহতারাম হাজিরিন, দিন দিন প্রযুক্তির ধ্বংসাত্মক সবলের শিকার হচ্ছে যুব সমাজ। মুহতারাম হাজিরিন, আজ শান্তি শৃঙ্খলা অবদ্ধকার হয়ে যাচ্ছে। আজ সুন্দর শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে আজ সমাজ থেকে ইসলাম থেকে সমাজ বিরোধিত হয়ে যাচ্ছে। মুহতারাম হাজিরিন, এই কলুষিত অন্ধকারান্ত সমাজকে আলোর পথে গেলে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী পয়গম্বর থেকে পাঠিয়েছেন। আর এই ধারাবাহিকতায় বিশ্ব অন্ধকারকে দূর করেছেন। কিন্তু হুজুর আজকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে যাওয়ার পর নবীদের আসার ধারাবাহিকতা বন্ধ হয়েছে। কিন্তু তিনি এই ভূখণ্ডের মধ্যে তার ওয়ারিসদেরকে রেখে দিয়েছেন। তার ওয়ারিস কালাম তিনি বলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম হচ্ছে নবীগণের ওয়ারিস। সুতরাং নবীর ওয়ারিস হিসেবে উলামায়ে কেরামের দায়িত্ব ও কর্তব্য হচ্ছে এই অন্ধকারাচ্ছন্ন জাতির মধ্যে রিসালাতের বাণী পৌঁছে দেওয়া, এই অন্ধকারের মানুষদেরকে আলোর পথ দেখানো, এই দিশেহারা পথহারা মানুষদেরকে দিনের পথে নিয়ে আসা। এই জন্য আমাদের লক্ষ্য করতে হবে পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যিনি নবুয়তের পূর্বে হিলমুল ফুজুল নামক শান্তি সংগঠন প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য উদ্দেশ্য ছিল জাতিকে সুন্দর সুস্থ একটি ইসলামী সমাজ উপহার দেওয়া। এই ধারাবাহিকতায় তিনি হিজরতের পর মদিনা শহরকে দিলেন একটি মুসলমান মদিনা। তিনি হিজরতের পর মদিনাবাসীকে দিলেন একটি সুস্থ ইসলামী সমাজ। তাই ধারাবাহিকতায় হুজুর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পর্শে সাহাবায়ে কেরামগণ সারা বিশ্বের মধ্যে ইসলামকে আচার প্রসার করে একটি আদর্শ সমাজে বাস্তবায়ন করেছেন। মুহতারাম হাজিরিন, ইসলামী সমাজ বিনির্মাণে উলামায়ে কেরামের দায়িত্ব কর্তব্য অনেক রয়েছে। এর মধ্যে কিছু সংখ্যক বিষয় আপনাদের সামনে তুলে ধরা হচ্ছে। নাম্বার 1, শিক্ষা ব্যবস্থার সংস্কার। আজ শিক্ষার অভাবে দিশেহারা হয়ে পড়েছে। মুহতারাম হাজিরিন,
বর্তমান সময়ে এমন কিছু শিক্ষা ব্যবস্থা রয়েছে যা মানুষকে আকাশে উঠতে শেখায়, যা মানুষকে পানির অতলে কতল গভীরে চলতে শেখায়, কিন্তু আল্লাহর জমিনে একত্ববাদী স্বীকার করে, আল্লাহর জমিনে একত্ববাদী স্বীকার করে মানুষের মতন চলতে শেখায় না। মুহতারাম হাজিরিন, শুধু তাই নয়, বর্তমান সময়ে শিক্ষা ব্যবস্থার মধ্যে আজ পাশ্চাত্যের সাংস্কৃতিক অবসংস্কৃতি মতাদর্শ ঢুকিয়ে দিয়ে ছাত্র ছাত্রীদের মধ্যে মগজ ধুলাই করে আর শিক্ষার্থীদেরকে তাদের মন করা অনুযায়ী চালিয়ে হিংসা দেখা যাচ্ছে। আর ইসলামী শিক্ষার্থীরাও ইসলামের চরম শত্রুতে পরিণত হচ্ছেন। শুধু তাই না মুহতারাম হাজিরিন, নারী শিক্ষার ব্যবস্থা তো মুখে নেওয়া যায় না, অথচ ইতিহাস সাক্ষী 400 বছর পূর্বে লক্ষ্য করলে দেখা যায় যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস বের হতো, ঠিক একই শিক্ষা প্রতিষ্ঠান থেকে যুগের শ্রেষ্ঠ মুফাসসির বের হতো। মুহতারাম হাজিরিন, নাম্বার 2 অর্থনীতি ব্যবস্থা, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন ওয়াহাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন এবং সুদকে হারাম করেছেন। কিন্তু বর্তমান সমাজে লক্ষ্য করলে দেখা যায় চারিদিকে সুদ আর ঘুষের খরচ হয়ে জনগণের অনিচ্ছা সত্ত্বেও সুদ ঘুষের আদান প্রদান করতে হয়। এমনকি ব্যাংকিং লেনদেন এমন অবস্থা হয়েছে সুদবিহীন লেনদেন করা অসম্ভব হয়ে পড়েছে। মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে হারাম ভক্ষণ করলে যেমন ইবাদত কবুল হয় না, তেমনি যেই সমাজের মধ্যে সুদ ঘুষ লেনদেনের সরাসরি হয়ে থাকে আর যাই হোক সেই সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা কখনোই আসতে পারে না। অর্থনীতির দিকে লক্ষ্য রাখতে হবে। নাম্বার 2, নেতা নির্মূল এবং ওলামায়ে কেরামের ঐক্যবদ্ধ। মুহতারাম হাজিরিন, মনে রাখতে হবে ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে এই সমাজের মধ্যে ইসলামী সমাজ বিনির্মাণ করা কঠিন হয়ে দাঁড়াবে। শুধু তাই নয়, ওলামায়ে কেরাম যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে আওয়ামী লীগের মতন ফিতনার পরিশক্তি আবার জাগ্রত হতে পারে। তবে তারা 17 বছর রাজত্ব করেছে, তারা আমার আল্লাহর সঙ্গে সেলেক্ট করতে কোনো দ্বিধাবোধ করে নাই, নবীর নামে কোনো দ্বিধাবোধ করে নাই। আল্লাহ